আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে, আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি ভুলে যান তাহলে কিভাবে সেই নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করবেন বা পিনটি কিভাবে পুনরুদ্ধার করবেন, এই বিষয়ের উপরেই আমার আজকের ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের কিছু প্রয়োজনীয় তথ্য মনে রাখতে হবে, যেহেতু রিকভারির প্রসেসে কিছু তথ্য নগদ অথরিটিকে দিতে হয়, তো সেক্ষেত্রে কিছু তথ্য আপনার শুরু থেকে জেনে রাখতে হবে। আমি পর্যায়ক্রমে সেগুলো দেখাচ্ছি। শুরুতে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান। ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করুন। আমার নগদ অ্যাকাউন্ট খোলা আছে গ্রামীণে, তো আমি গ্রামীণ সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে 8 নাম্বার যে অপশনটি রয়েছে পিন রিসেট, তো আপনি এখান থেকে 8 নাম্বারে চলে যান, সেন্ড অপশনে ক্লিক করুন। এখন হচ্ছে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে ফরগট পিন আর একটা চেঞ্জ পিন। মানে হচ্ছে আপনি যদি ভুলে যেয়ে থাকেন তাহলে এক প্রেস করবেন, আর যদি আপনি পিন মনে আছে কিন্তু এই পিনটি আপনি আবার পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে 2 প্রেস করবেন। তো আমি যেহেতু ভুলে গেছি ফরগট, আমি এক প্রেস করছি। এখন হচ্ছে যে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে, বা আপনি যে এনআইডি কার্ড দিয়ে এই নগদ অ্যাকাউন্টটি খুলেছেন সেই নগদ অ্যাকাউন্টের যে এনআইডি কার্ড সেটার নাম্বারটি আপনাকে দিতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, মানে এটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম আর কি। এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিবেন। এখন সেন্ডে ক্লিক করলাম। এখন হচ্ছে ইন্টার 4 ডিজিট অফ ইয়োর বার্থ ইয়ার, মানে আপনার যে জন্মসাল রয়েছে সেই সালের 4 ডিজিট আপনি এখানে দিবেন বছরের, যেমন আমি ধরেন দিয়ে দিলাম 1995 সাল। এখন সেন্ড। এখন আপনাকে দিতে হবে যে হ্যাভ ইউ ডান অ্যানি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডেজ, মানে হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে কি আপনি কোনো ধরনের লেনদেন করেছেন কি না। তো যদি মনে থাকে যে করেছেন তাহলে 1 প্রেস করবেন, যদি মনে করেন যে করেননি তাহলে 2 প্রেস করবেন। আচ্ছা, আমি করেছি তাহলে 1 প্রেস করলাম। এখন হচ্ছে যে এর মধ্যে আসলে কোন সার্ভিসটি আপনি করেছেন, মানে সেন্ড মানি করেছেন নাকি ক্যাশ আউট, না মোবাইল রিচার্জ, না পেমেন্ট, না বিল পে। তো আমি বিল পে দিলাম, যে বিল পে করেছি মনে আছে যতটুকু আমার। এখন হচ্ছে কত টাকা বিল পে করেছিলেন, ধরেন আমি দিলাম যে 2400 টাকা আমি বিল পে করেছিলাম 2400। তো এখন হচ্ছে যে প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন নগদ থেকে আমার একটি কনফার্মেশন চলে আসছে। এখন বিষয়টি হচ্ছে যে যদি আপনার এই সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে হচ্ছে আপনাকে পিন রিসেটের জন্য অনুমতি দেওয়া হবে, আর যদি আপনার এই তথ্যগুলো ঠিক না থাকে তাহলে রিসিটের অনুমতি দেবে না। তো যদি আপনার পিনগুলো সব ঠিক থাকে, মানে আপনার তথ্যগুলো সব ঠিক থাকে, তাহলে পুনরায় আবার আপনি স্টার না, শুরুতে আরেকটু দেখাই, সেটা হচ্ছে যে যেমন এই যে আমার যে মেসেজটি আসছে নগদের যে সরি ইয়োর প্রোভাইডেড ডাটা ডাজ নট ম্যাচ, মানে আমি যে তথ্য দিয়েছি এগুলো মিলেনি। যেমন আমি এনআইডি কার্ডের নাম্বার ভুল দিলাম, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য মূলত আমি একটা এক্সাম্পল দিয়েছি। তো যদি ঠিক থাকতো তাহলে এখানে লেখা আসছে যে ইয়োর রিকোয়েস্ট হ্যাজ অ্যাকসেপ্ট ফর পিন রিসেট, মানে পিন রিসেট করার জন্য আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে। তখন আপনি আবার পুনরায় আবার ডায়াল প্যাডে গিয়ে *167 ডায়াল করে *167 ডায়াল করলেই আপনার ওই রিসেট মেনুতে চলে আসবে। ওই রিসেট মেনু আসলে তখন হচ্ছে যে আপনি সেখানে 4 ডিজিটের একটি পিন নতুন করে দিয়ে আপনি পুনরায় সেই নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করতে পারবেন। প্রিয় দর্শক, শুধুমাত্র এটি এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিলাম, আপনারা সঠিক তথ্য দিয়ে এইভাবেই আপনাদের নগদ অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া পিন পুনরুদ্ধার করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।